হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুল্লোড় আড্ডা উইথ পূজা। আজকে সকালবেলা চলে গেছি আমাদের সকলের ফেমাস জায়গা আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা এবছরের 150তম বর্ষের। এখানে বাইরে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। টিকিট প্রাইস লেগেছে 50 টাকা করে পার হেড। তো টিকিট কেটে প্রথমেই দর্শন পেয়ে গেলাম বাঘ মামার, যেটা ভাঙা বাড়ির বাঘ বলে বিখ্যাত। সেই বাঘ মামার দর্শন পেয়ে গেলাম। বাট বাঘ মামার বোধহয় মুডটা আজ একটু খারাপ, একটু দুঃখ ছিল। এনিওয়ে, তারপর অ্যানাকোন্ডার জায়গা দিলাম, খুব ভিড় হয়েছে। তো দেখে আসি অ্যানাকোন্ডা কত বড় সাইজের এসছে। প্রত্যেকবারই খুঁজি, দেখি পাই না। তো এবারে একটু দেখতে পেয়েছি। কি জানি, সিনেমায় দেখি কত মোটা মোটা অ্যানাকোন্ডা দেখায়, এটা অরিজিনাল অ্যানাকোন্ডা কিনা আমি জানি না। তো এনিওয়ে, এবারে 150তম বর্ষের যে স্পেশাল আকর্ষণ, মানুষরা থাকবে খাঁচায় আর মুক্ত আকাশে থাকবে পাখিরা, সেটাই দর্শন করতে চলে গেলাম। খুব সুন্দর লাগছিল। বাইরে সব ছাড়া পাখি, প্রচুর ধরনের পাখি এনেছে। হাঁসগুলো জলে খেলা করছে, বিভিন্ন ধরনের হাঁসও রয়েছে দেখলাম, আর বিভিন্ন ধরনের পাখির কালেকশান। এখানে ম্যাকাও পাখিরা অন্য জায়গায় ছিল, জালেতে 3খানা ম্যাকাও পাখি একসাথে বসে বসে গল্প করছে। তারা ওপরে ওঠার চেষ্টা করছে ঠোঁট দিয়ে ধরে ধরে। অ্যাকচুয়ালি জালগুলো এত মিহি, ভালো করে পরিষ্কার বোঝাও যায় না। এখানে একটা নতুনত্ব পাখি দেখলাম, মাথার ওপরটা কি সুন্দর ডিজাইন করা, চুটি মার্কা, আর খুব সুন্দর নেচে নেচে আমাদেরকে মনোরঞ্জন করছিল। খুব সুন্দর দেখতে, বকের মতো অনেকটা সরু লম্বা টাইপের। এটা একটা নতুনত্ব পাখি দেখলাম, বেশ ভালো লাগলো। এবারে এনেছে অনেক কিছুই নতুনত্ব এনেছে, এইটাও নতুনত্ব এনেছে। এটা বেশ কি আলকানা নাকি আলপাকা, ও আচ্ছা আলপাকা ওটার নাম। তারপর চলে গেলাম আমাদের খাঁচার বাঘের কাছে। খাঁচার বাঘের কাছে কি গন্ধ মাইরি, কি বলবো বন্ধুরা। খাঁচার বাঘ দেখে তারপর চলে গেলাম সিংহের গুহার কাছে। সিংহ তো নেই কোনোদিনই, সিংহী আছে। তাকে খেতেই দেয় না, হাড়গুলো সব গোনা যাচ্ছে। দেখো, মনের দুঃখে খেতে দেয় না বলে সে ডেকেই যাচ্ছে কেউ একটু খেতে দিক বলে। তারপর চলে গেলাম হাতি। 2 হাতি ছিল, একটা ছোট্ট একটা একটু বড়, দুজন মিলে খুব খেলা করছিল। তারপর চলে গেলাম জিরাফ দাদার কাছে। জিরাফ দাদার লম্বা গলা। জিরাফ দাদারা বড় জিরাফ দেখতে পাইনি, এই দুটো ছোট জিরাফই শুধু ঘুরছিল। সেই দেখে বাড়ি চলে এলাম।